তো আমি আগে, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, আমি আগে একটু ছবিটা আঁকি। ঠিক আছে, ছবিটা, আচ্ছা আগে ছবি না, আগে আমি একটু বেসিক কথাবার্তা বলি, তারপর হচ্ছে আমরা শুরু করব। ঠিক আছে, ওকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, আচ্ছা, তাইলে এখন আমি যদি তোমাকে এটা শুরু করি, আমি যতটুকু দরকার তোমাদের ততটুকু কি করবো, যতটুকু পরীক্ষায় লিখবো ওইভাবে আমি সাজাই দিব। ঠিক আছে, তো পরিণত কোষের সাইটোপ্লাজমে যে জালিকা বিন্যাস দেখা যায় তাকে অন্তঃপ্লাজমীয় জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। তো তোমাকে যদি এক কথা যদি ডেফিনেশন আকারে আমি যদি লিখে দেই, তুমি যদি লিখবা সেটা হচ্ছে কি, পরিণত কোষের সাইটোপ্লাজমে কোথায়, একটা ম্যাচিওরড সেলের পরিণত কোষের সাইটোপ্লাজমে, ওকে, যে জালিকা বিন্যাস দেখা যায়, মানে একটা নেটের মতো দেখা যায়। আমরা আগের ছবি দেখছি আমরা, তাই না? আগে আমরা যখন সেলের ছবি আঁকছি তখন আমরা দেখছি যে জালিকা বিন্যাস দেখা যায়। ঠিক আছে, তাকে কি বলে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বা আমরা সংক্ষেপে ইয়ার লিখলাম, তাকে ইয়ার বলে। কেমন? আচ্ছা, তাহলে এখন পরে একটু জানা লাগবে তোমাদের এটা কোথা থেকে উৎপত্তি হয়, একটু জাস্ট জেনে রাখো। তাহলে এভাবে লিখবে যে উৎপত্তি কোথা থেকে, এদের উৎপত্তি হচ্ছে সাইটোপ্লাজমিক মেমব্রেন। তোমরা সাইটোপ্লাজমিক মেমব্রেন চিনো, তাই না? সাইটোপ্লাজমিক মেমব্রেন, কেউ একজন আমাকে কমেন্টে একটু লেখো সাইটোপ্লাজমিক মেমব্রেনের আরেকটা নাম কি। সেল মেমব্রেন বা নিউক্লিয়ার মেমব্রেন থেকে আসতে পারে। ওকে, জাস্ট জেনে রাখবা কোথা থেকে আসে। কেমন? আচ্ছা, এখন আমরা যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে টাইপ আকারে ভাগ করি, আমরা আগের দিন শিখছিলাম, ফার্স্ট ক্লাসে তোমাকে রেখেছিলাম যে একটাকে বলে কি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটাকে বলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বা মসৃণ বা অমসৃণ। ঠিক আছে, একটা হচ্ছে কি SER, দ্যাট মিনস স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এটা কি, আর এটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যেটা স্মুথ সেটা মানে কি মসৃণ, যেটা রাফ সেটা কি অমসৃণ, তাই না? আচ্ছা, তাহলে আমি যেটা রাফ সেখানে কি বলছিলাম, সাথে কি লাগানো থাকবে, যে কেউ একজন বলো, কি থাকবে? রাইবোজোম। রাইবোজোম, গুড। রাইবোজোম কি কোন ধরনের অঙ্গাণু বলা হয়, একটা স্পেশাল নাম আছে, মনে আছে? ওকে, আচ্ছা, আর কি এখানে রাইবোজোম থাকবে না, সিম্পল, তাই না? আমরা জানি। তাহলে এইটুকু বেসিক কথা আমাদের শেষ অ্যাবাউট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কেমন? আচ্ছা, এখন আমি যদি তোমাকে একটু ছবি আঁকা দেখাইতে চাই, ওকে, আমি একটু ছবিটা আঁকি। ওকে, আচ্ছা, চলো আমরা কোথায় আঁকবো ছবিটা, আমরা এখানে আঁকি। ওকে, ছবি যদি এখন আঁকতে প্যারা হয় আঁকিও না এখন, তোমরা পরে এঁকে নিও। ঠিক আছে, মিউট করে দাও এখন, আপাতত এখন থাকা লাগবে না, আমি আনমিউট করতে বলবো। গুছায় পড়লে হবে কি, তোমার পরীক্ষার আগে কষ্টটা কম হবে, আমার টার্গেট হচ্ছে এটাই। সবকিছুই তো তোমরা পারো, তোমরা সবাই সবকিছু পারো, জাস্ট আমার কাজ হচ্ছে একটু গুছায় দেয়া তোমাদের, তাই না? আচ্ছা, তাহলে দেখো এই যে লাল লাল ডট ডট দিলাম, এগুলো কি রাইবোজোম। তাহলে এই পার্টটাকে কি বলে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যে পাশটাতে নাই সেটাকে কি বলে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ডান। আচ্ছা, এখন এটার যে পার্টস গুলো আছে সেটা একটু আমরা শিখবো। ওকে, এইখানে কিছু ছোট ছোট জিনিস দেখা যায়, কি দেখা যায়, কিছু ছোট ছোট তোমার ভেসিকলের মতো জিনিস দেখা যায়। আচ্ছা, তুমি মনে রাখবা একটা কথা, বড়, হ্যালো, কেউ কিছু বলতেছো? আচ্ছা, বড় গহ্বরকে বলা হয় ভ্যাকিউল, ছোট গহ্বরকে বলা হয় ভেসিকল। ঠিক আছে, তো এখানে ছোট ছোট কিছু গহ্বর এভাবে দেখা যায়। ঠিক আছে, এই পাশে কিছু দেখা যায়, এই পাশে কিছু দেখা যায়। এরা হচ্ছে কি করে, যে প্রোডাক্ট গুলো তৈরি হয় সেই প্রোডাক্ট গুলোকে স্টোর করে। কেমন? তাহলে এগুলাকে কি বলে, এগুলাকে বলে হচ্ছে ভেসিকল। ওকে, আচ্ছা,
আর কিছু টিউবেলস এর মতো জিনিস দেখা যায়, ঠিক আছে, এগুলাকে কি বলে, টিউবেলস। ওকে, আচ্ছা। তো আমাদের মোটামুটি এগুলো, আর এই যে তোমার জালিকার মতো যেগুলো দেখা যাচ্ছে সেগুলোকে বলে সিস্টারনি। কি বলে? সিস্টারনি। ওকে, আচ্ছা। তাহলে এখন আমি যদি তোমার এইটার স্ট্রাকচারটা তো কি কি আছে একটু লিখে দেই তোমাকে, তো ছবি আমি আঁকা শিখাইলাম ডাকবা পরীক্ষায় সুন্দর করে। তাহলে গঠন যদি আমি বলি, তিনটা অংশ থাকে বা তোমার স্ট্রাকচার থাকে। তাহলে প্রথমটা কি? সিস্টারনি। আচ্ছা, ইকো হচ্ছে তো একটু মিউট করে দাও। দুই নাম্বারটা হচ্ছে কি? ভ্যাসিকল। এবং তিন নাম্বারটা কি? তিন নাম্বারটা হচ্ছে টিউবিউল। তাহলে কোনটা কি তুমি দেখ শিখলা? ওকে, আচ্ছা। তাহলে সিস্টেমটা কি? লম্বা চাপা চৌবাচ্চা আকৃতির, ঠিক আছে, লম্বা চাপা চৌবাচ্চা আকৃতির জিনিসটাকে কি বলে? সিস্টারনি। আর ভেসিকল হচ্ছে দেখলা তুমি গোল্লা গোল্লা গহ্বরের মতো, টিউবওয়েল তো তুমি বুঝলে ঝাঁকান্বিত অশাক বা হইতে পারে। তাহলে এখন এটা ছিল কি তোমার ভৌত গঠন। তাহলে এটা রাসায়নিক গঠন একটু আমরা জাস্ট কয়েকটা পয়েন্ট মনে রাখি। ওকে, রাসায়নিক গঠন। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের রাসায়নিক গঠনে আমরা দুইটা জিনিস দেখতে পাবো। কি দেখতে পারবো? প্রোটিন প্লাস লিপিড। ঠিক আছে, এটা একটু মাথায় রাখো, প্রোটিন প্লাস লিপিড। এবং এখানে কয় ধরনের এনজাইম থাকে খুব ইম্পর্টেন্ট, 15 ধরনের এনজাইম। তোমার এত কিছু লাগবে না, তুমি লিখতে পারো যে এনজাইম বিভিন্ন ধরনের কি থাকে, এনজাইম থাকে। ইন্টারমিডিয়েট গেলে আর একটু স্পেসিফিক্যালি জানবা, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে আপাতত আর কিছু জানবে না, লাগবে না। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ডিফারেন্সটা একটু আমাদের জানা লাগবে। কয়েকটা জানবো আমরা। কেউ কি আমাকে একটু বলতে পারবা ডিফারেন্স, একটু কমন সেন্স দিয়ে? যে কেউ একটা দুইটা। হ্যাঁ, রাফে আপনার রাইবোজোম থাকে। হ্যাঁ, রাইবোজোম থাকে, একটা রাইবোজোম থাকে না। আর আর কিছু বলা যায় কমন সেন্স দিয়া? কি করছে, বন্ধ করে দাও। তাহলে রাইবোজোম নাই, থাকবে। তাহলে যেহেতু রাইবোজোম থাকে তার মানে কি ওরা কি প্রোটিন তৈরি করে? প্রোটিন তৈরি করে? ওরা করে না, সিম্পল, তাই রাইবোজোমের না? সাথে প্রোটিনের সম্পর্কটা আবার একটু। আচ্ছা, রাইবোজোম থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হয় কি? ট্রান্সলেশন। সেটা আমরা যখন ডিএনএ চ্যাপ্টারটা পড়বো তখন একটু পড়াই দিব, তোমাদের বই এত বেশি নাই। ইন্টারমিডিয়েটে ইন ডিটেইলস তুমি প্রসেসটা পড়বা। বাট তুমি জানা রাখো প্রসেসটার নাম কি? প্রসেসটার নাম হচ্ছে ট্রান্সলেশন প্রক্রিয়া, ঠিক আছে। অনুলিপি ভাইয়া? বুঝি নাই কি? ট্রান্সলেশনটা কি অনুলিপি? না, অনুলিপি তুমি যেটা বলছো সেটা হচ্ছে বলে হচ্ছে তোমার রেপ্লিকেশন। আমরা তিনটা জিনিস পড়বো, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। ঠিক আছে, তিনটা প্রসেস হচ্ছে কি বলা হয় সেন্ট্রাল ডগমার। পরে পড়বো আমরা, সমস্যা নেই, তুমি জাস্ট জেনে রাখো, ঠিক আছে। তাহলে রাইবোজোম তৈরি হয় কোথা থেকে? তুমি যদি মনে রাখো নিউক্লিয়ার পর্দা থেকে। আচ্ছা সরি, তোমার যেটা হচ্ছে স্মুথ, কি বললাম যেটা স্মুথ, কোথায় বললাম এটা পাশে হচ্ছে স্মুথ। তাহলে স্মুথটা আসলে কোথা থেকে হয়? রাইবোজোমে যুক্ত হয়ে। আর মানে তোমার কি বলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এটাও লাগবে না। তুমি জাস্ট মনে রাখো লোকেশন কোনটা কোথায় থাকে, এটা একটু জাস্ট কয়েকটা নাম জানবা, ঠিক আছে। তাহলে আমার যেটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা কোথায় থাকে? পেশি কোষে থাকে। কোথায় থাকে? পেশি কোষ একটা। আরেকটা তুমি মনে রাখতে পারো হচ্ছে শুক্রাশয়ের লেডিক কোষ। জাস্ট মনে রাখো টেস্টিসে থাকে শুক্রাশয়। যেটা একটু স্পেসিফিক জানতে চাও, শুক্রাশয় কোথায়? লেডিক সেল। এটা আমরা শিখবো পরে, ঠিক আছে, লেডিক কোষ, ঠিক আছে। আচ্ছা, আর এটা লোকেশন কোথায়? এটা লোকেশন তুমি মনে রাখবা হচ্ছে আমাদের যে প্যানক্রিয়াস থাকে বা অগ্নাশয় থেকে, অগ্নাশয় থেকে আসে, ঠিক আছে, অগ্নাশয়। ওকে, আচ্ছা, বা প্যানক্রিয়াস। ওকে, আচ্ছা, শেষ। তাহলে একটু জানলেই হবে, আপাতত আর জানা লাগবে না। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের সৃজনশীলের জন্য যেটা লাগবে, এটার কাজ, ঠিক আছে। তোমাকে সৃজনশীলের স্টেম গুলো দিবেই হচ্ছে এগুলো থেকে, ঠিক আছে। তাহলে এটা কাজগুলো আমরা পড়ে ফেলি, চলো। তোমাদের বইও আছে, আমি সুন্দর করে গুছিয়ে দিচ্ছি, এগুলো একটু পড়বা, ঠিক আছে। ও প্রথম কাজ যেটা করে সেটা হচ্ছে, আমরা প্রোটোপ্লাজম পড়ছি না, প্রোটোপ্লাজমের কাঠামো গঠন করে। কি বললাম? প্রোটোপ্লাজমের স্ট্রাকচার দেয় ও। প্রোটোপ্লাজমের কাঠামো গঠন করে। ওকে, আচ্ছা। দুই নাম্বার কথা কি? দুই নাম্বার কথা হচ্ছে আমাদের যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ছিল সেখান থেকে কি তাহলে প্রোটিন সংশ্লেষণ হয় বা প্রোটিন তৈরি হয়, তাই না? প্রোটিন উৎপাদন করে। ওকে, আচ্ছা।
আর তাহলে স্মুথ, এটা তুমি মনে রাখলা, তাহলে স্মুথেরটা একটু পড়া লাগবে। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে জানো? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম করে হচ্ছে তোমার লিপিড সংশ্লেষণ করে, লিপিড উৎপাদন করে, ঠিক আছে? এটা মনে রাখো, লিপিড উৎপাদন। সাথে কি করে, প্লাস হচ্ছে কিছু তোমার হরমোন, ভিটামিন, এনজাইম তৈরি করে। তাহলে কি হরমোন, কিছু হরমোন, কিছু এনজাইম, ঠিক আছে? এগুলো কি করে, তৈরি করে। এটা কার কাজ? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ, ঠিক আছে? এরপর তুমি আরেকটা যেটা মনে রাখতে পারো, আমরা পড়ে আসছি কোষ প্রাচীরের মেইন উপাদান কি ছিল আমাদের? সেলুলোজ। এই সেলুলোজের গঠন করতে কে সাহায্য করে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে কি বলবা? কোষ প্রাচীর, কোষ প্রাচীরের জন্য সেলুলোজ গঠন করে। ডান। তাহলে মোটামুটি আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শেষ। এই কিছু কথাবার্তা আমি বললাম। কারো কোনো কোয়েশ্চেন আছে? তোমাদের লেভেলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে একটু জানলেই মোর দেন এনাফ। কারো কোনো কোয়েশ্চেন আছে? বলো, কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া, প্রোটোপ্লাজমের কাঠামো কিভাবে গঠন করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? আচ্ছা, প্রোটোপ্লাজমের কাঠামো কিভাবে গঠন করে? তাহলে তোমার প্রথম ছবিটা তুমি চিন্তা করো। ও দেখো, নিউক্লিয়ার মেমব্রেন থেকে শুরু করে একদম তোমার তোমার কোষ প্রাচীর পর্যন্ত স্ট্রাকচারটা যায়। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, একটা ফাঁকা জায়গায় একটা তোমার রডের মতো কাজ করতেছে না? তুমি বাসার পিলারের কথা চিন্তা করো। তোমার বাসার উপরে আর নিচে, মাঝখানে কে তোমাকে সাপোর্ট দিচ্ছে? রডের বিম গুলো না? ও হচ্ছে জি ওইভাবে কাজ ভাইয়া। করে, বুঝছো? জি ভাইয়া। ওকে, তারপর আর কোনো কোয়েশ্চেন? আর কারো, মানে যে তুমি এটা নিয়ে বুঝো নাই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? যে কেউ, তাহলে আমি সামনে আগাবো। না ভাইয়া ভাইয়া। বই হ্যালো, বলো। ভাইয়া বইতে দেওয়া আছে হুম। মাইটোকন্ড্রিয়া ও কোষ গহ্বর এগুলো সৃষ্টিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভাইয়া কিভাবে? হ্যাঁ, কিভাবে প্রসেস তো আমাদের জানা লাগবে না, ঠিক আছে? এই প্রসেস গুলো, মানে দিস ইজ নট সামথিং ফর আস, এটা প্রসেস আমাদের জানা লাগবে না, তুমি জাস্ট রিজনটা জানবা। মানে মাইটোকন্ড্রিয়া তৈরির জন্য, আমার মাইটোকন্ড্রিয়া কিছু ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার আমরা পড়বো। সো ওর যে মেটেরিয়ালস গুলো থাকে বা কাঁচামাল বা র মেটেরিয়ালস গুলো থাকে, সেগুলো তৈরির পিছনে তোমার হচ্ছে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভূমিকা আছে। কিভাবে আছে জানো? জাস্ট মনে রাখবা, এই যে এখানে তোমার যে একটা ট্রান্সপোর্ট সিস্টেমের মতো কাজ করতেছে না? হয় কি, তোমার সব কিছু হচ্ছে নিউক্লিয়াস হচ্ছে কি তোমার কোড করে, তারপর হচ্ছে তোমার সিগন্যাল গুলো নেয়, নিয়ে হচ্ছে এটার মাধ্যমে হচ্ছে ও পাঠায় দেয়। দেন এখান থেকে দেখো ভেসিকল গুলোর মাধ্যমে সেটা ওর ডিজাইন মানে ডিজিগনেটেড জায়গায়ও যায়, ঠিক আছে? ও প্রসেস করার কাজেও কাজ করে, আমরা শিখবো একটু পরে। একটু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ভাইয়া টিউবিউলসটা কি ভাইয়া? আচ্ছা, টিবিউসটা হচ্ছে যেরকম একটা স্ট্রাকচার, দেখা যায়, মুছেই গেল, জাস্ট একটা স্ট্রাকচার। কার স্ট্রাকচার? সেটা হচ্ছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের। এখানে এই একটা ভেসিকল দেখা যাচ্ছে, এরকম টিবিউলস দেখা যাচ্ছে। ভাইয়া উৎসেচক বলতে কি বোঝায়? এনজাইম, এনজাইম। ও আচ্ছা। ওকে, তাহলে আমি সামনে আগাই। হ্যাঁ ভাই, শিওর। ওকে, তাহলে আমরা এখন একটু গলগি বডি পড়বো, এর সাথে মিল আছে তো? ওকে, ডান। এই পেজটা লিখবো? আচ্ছা, লিখি, সমস্যা নেই। তাহলে এখন আমরা কি করবো? এখন আমরা করবো হচ্ছে গলগি বডি। ওকে, আচ্ছা। ওকে, তো গলগি বডি নিয়ে আমাদের প্রথম একটু কিছু জানা লাগবে। এটা কোথা থেকে তৈরি হয়? এটা তৈরি হয় হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়। কোথা থেকে জানা লাগবে? মসৃণ বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়, প্রথম কথা। ওকে, আচ্ছা। তাহলে এটার আরো কিছু নাম আছে, ঠিক আছে? জাস্ট অলসো নোন অ্যাজ দিয়ে কয়েকটা নাম তুমি মনে রাখো, ঠিক আছে? ডিকটায়োজোম, ইডিওজোম, লাইপোকন্ড্রিয়া। লাইপোকন্ড্রিয়াটা তুমি জাস্ট মনে রাখো, লাইপো। এক মিনিট, আমার একটা কল আসছে।
সরি, সরি। তাহলে কি বলে লাইপোকন্ড্রিয়া, এটা একটু মনে রাখো, তোমাদের বইয়ে নাই। অনেক সময় ক্যারেট কোয়েশ্চেনের কোয়েশ্চেন সলভ করতে যখন দেখবো তখন দেখবা দিয়ে দিছে। ঠিক আছে, লাইপোকন্ড্রিয়া বা কি বললাম ডিকটায়োজোম। কারণ কি জানো, তোমাদের যারা হচ্ছে একটু কঠিন কোয়েশ্চেন করতে চায় তারা হচ্ছে একটু ওই স্টেম বা কনটেক্সট যেটা দেয় বা উদ্দীপক যেটা দেয় সেটা হচ্ছে একটু আহ কি বলে তাদের কেরামতি দেখাতে চায়, এই জন্য। তো এটাও একটু ছবি আঁকা লাগবে। ঠিক আছে, আচ্ছা। তো এইটার ছবিটা আমি যদি তোমাকে দেখাই, সেটা হচ্ছে গিয়ে আমরা তো একটু আগে কি পড়লাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর এটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাই না? তাহলে এটা ছিল কি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা ছিল কি তোমার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এইখান থেকে কি বের হয় জানো, এখান থেকে হচ্ছে একটা কি বের হয়, ভেসিকল বের হয়, এরকম একটা ভেসিকল বের হয়। কেমন? আচ্ছা, এরপর তাহলে এই পাশে কি আছে, এই পাশে আসছে হচ্ছে তোমার প্লাজমা মেমব্রেন, এই পাশে কি আছে, এই জায়গাটা মনে করো প্লাজমা মেমব্রেন সেলের। कि तूने मेरी फुर्सत की, कि तूने इतनी बरकत की, कि तूने क्या किया, सारी जिंदगी হাই রে বাঙালি। হ্যাঁ, জয়েনিং অপশনটা অফ করে দেন, মানে ইচ্ছা মতো মানুষ ঢুকতেছে, লিঙ্কটা তো ফ্রি এজন্য। কি করবো, এটা তো ফ্রি ক্লাস, আমি বলো আমি কি করতে পারি বলো? আমি তো আসলে ওদের তোমাদের ভালোই চাই, খারাপ তো চাই না। মানে একটা মানুষ যদি ক্লাস দেখে একটু উপকৃত হয়, দ্যাটস দ্য রিজন বিহাইন্ড দিস, তাই না? আচ্ছা, তাহলে এটা একটা ভেসিকল, তাই না? হ্যাঁ ভাই। এই পাশে একটা ভেসিকল। তাহলে তুমি বুঝতেছো, দেখতেছো একটা জিনিস যে ও একদম সেন্টার পয়েন্ট থেকে একদম টার্মিনাল পয়েন্ট পর্যন্ত জিনিস ট্রান্সপোর্ট করে নিয়ে আসতেছে। এই ভেসিকলটাকে, এই ভেসিক মানে ওই ভেসিকলটাকে এখান থেকে ও এখানে নিয়ে আসলো, কার কাছে, প্লাজমা মেমব্রেনের কাছে, দেখা যায়। হ্যাঁ ভাই, ওকে, দেখা তাহলে যাচ্ছে। এই দেখা যাচ্ছে না? মানে আমি তো যাচ্ছে এটা তো যাচ্ছে তোমাকে, যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এই যে ভেসিকল, এটা এটা দিক দিয়ে ক্যারি করে যে এভাবে আসে, বুঝছো, এভাবে যায়, যে ও করে কি এটাকে দেয়, তারপর আবার এটাকে দেয়, তারপর আবার এটাকে দেয়, দেন এখান দিয়ে যে এই যে এটা এখানে আসলো। ক্লিয়ার, এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাই। ওকে, ফাইন। তাহলে এখন এটার নাম আছে, এই ভেসিকলটার নাম কি জানো, এই ভেসিকলটার নাম হচ্ছে তোমার কি বলে, ট্রানজিশনাল ভেসিকল। উপরে যেটা এত জানা লাগবে না, তাও আমি হচ্ছে একটু জাস্ট মেনশন করে দিই। তোমরা যদি এগুলো একটু মেনশন করে দিতে পারো, তোমাদের খাতার চেহারা বদলায় যাবে। ঠিক আছে, ট্রানজিশনাল ভেসিকল। আর একদম যেটা প্লাজমা মেমব্রেনের কাছে সেটারে বলে সিক্রেটরি ভেসিকল। দেখছো এটা সিক্রেট হচ্ছে না, মানে সিক্রেট হচ্ছে এখান থেকে, এই জন্য এটার নাম কি ভাই সিক্রেটরি আরেকবার ভেসিকল। একটু রিপিট করলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এই ভেসিকলটা হচ্ছে ট্রানজিশনাল ভেসিকল, মানে যেটা ট্রানজিশন হয়ে আসতেছে, মুভ করে আসতেছে। আর এটা কি এখান থেকে সিক্রেট হচ্ছে, এই জন্য এটার নাম কি সিক্রেটরি ভেসিকল। জানা লাগবে না, জাস্ট মেনশন করলে ভালো, না করলেও সমস্যা নাই। ঠিক আছে, হ্যাঁ, এখন মেনশন করলে কি বেশি নাম্বার পাবো? বেশি নাম্বার পাবা, ইয়েস ইয়েস। তো এখন আমরা দুইটা জিনিস শিখবো। তোমরা কি সার্চ, ভাইয়া একটা কোয়েশ্চেন। হ্যাঁ বলো। ভাইয়া ট্রানজিশনাল বেসিক্যালি কি হচ্ছে, পরে কি সিক্রেটারি বেসিক্যালের রূপ নেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিভাবে নাই, এই যে দেখো আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে এখান দিয়ে ঢুকে ঢুকে এদিক দিয়ে যায়, এদিকে আছে, জাস্ট ক্যারি করে নিয়ে যেতেছে, বুঝছো, আবার এটাই দেয়, আবার কি করে এটাই দেয়, দেন এখান দিয়ে যে এখান দিয়ে সিক্রেটরি হচ্ছে। ক্লিয়ার? তাহলে তোমার জি ভাইয়া নিউক্লিয়াসে যেটা বুঝছি। তৈরি হচ্ছিল সেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে আসলো, এসে কি দিয়ে ক্যারি হচ্ছে, তোমার গলগি অ্যাপারেটাস দিয়ে ক্যারি হচ্ছে। ক্লিয়ার, এটাই বলছে আর কি। তো আচ্ছা, ওকে। এখন এই যে তোমার একদম যেটা হচ্ছে তোমার কি বলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে থাকে, সরি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে থাকে, সেটাকে বলা হয় হচ্ছে সিস সিস্টার্নি। কি বলে? সিস সিস্টার্নি, জাস্ট নাম জানবা। আর যেটা দূরে থাকে সেটাকে বলে ট্রান্স সিস্টার্নি। সিস ট্রান্স কি পরে শিখবা, এখন শেখার দরকার নেই, জাস্ট নাম জানো। তোমাকে বুঝাই দিচ্ছি, জাস্ট মনে রাখো। কাছেরটাকে বলে কি সিস, আর দূরেরটাকে বলে কি ট্রান্স। তুমি যদি পরীক্ষায় এই ছবিটা আঁকো, স্যার বলবে আর সেরা, এটা কে, এই খাতাটা কি, আরেকবার একটু দেখি, তোমার নামটা উল্টে আবার দেখবে, বুঝছো? একটু ক্লিয়ার?
তাহলে এখন আমরা ওর স্ট্রাকচারটা যদি এখন ছবিতে চিনলাম, এখন যদি আমি একটু তোমাকে লিখে দেই ওর ভৌত গঠনটা, তাহলে কি ওর ভৌত গঠনে কি কি আছে? সিস্টার্নি আছে, প্রথম কথা কি আছে? সিস্টার্নি, তাই না? ওকে, তাহলে এই সিস্টার্নির মধ্যে কি কি আছে? তোমার সিস সিস্টার্নি অ্যান্ড ট্রান্স সিস্টার্নি। আরেকটা সিস্টার্নি দেখা যায়, মিডিয়াল সিস্টার্নি। এই যে আমরা তো দেখলাম যে তোমার সিস হচ্ছে একদম উপরেরটা আর বাইরের দিকে ট্রান্স, তো মাঝখানে যেগুলো থাকে সেগুলো কি বলে জানো? মিডিয়াল সিস্টার্নি। কি বলে? মিডিয়াল সিস্টার্নি। হ্যাঁ মনে থাকবে এগুলা, না? হ্যাঁ এগুলাই তো যে লেভেলিং, তাই না? মানে আমরা এক সাইডে করে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এগুলাই লেভেলিং। এগুলা লিখলেই তো হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোর দেন এনাফ, মোর দেন এনাফ। ঠিক আছে, ট্রান্স অ্যান্ড মিডিয়াল তুমি গতে পাবাই। তুমি ধরো একটা তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা গলগি অ্যাপারেটাস নিয়ে আসলে, তোমার গ নাম্বারে কোয়েশ্চেন করবে স্ট্রাকচারটা বর্ণনা করো। তোমাদের বইয়ে হচ্ছে প্যারাগ্রাফ লেখা, মানে গুছায় দেওয়া না। আমি দেখো ছবিটার মধ্যে সবকিছু এনে তোমাকে একটা গুছায় স্ট্রাকচার সাজিয়ে দিচ্ছি, এটা তুমি পরীক্ষায় লিখবা। আর কাজের জিনিসটা কি? কাজটা তোমার মুখস্থ করতে হবে, এটা আমি তোমাকে একবার বলে দিব। তুমি সেই জিনিসটা কি করবে? মুখস্থ করে জাস্ট পরীক্ষা লিখবা, দেখবা চাল চালায় নাম্বার পাইতেছো। ঠিক আছে? তাইলে এখন এই যে ব্যাস। সিস্টেম নাকি তোমার, এক একটা স্টেজ, সরি, সিস্টেম নাকি ভাই এক একটা স্টেজ। সিস্টেম একটা স্টেজ কি না? ইয়ে ভাই। না, এটা একটা ধাপের মতো আর কি, মানে একটা তোমার পার্টস, গলগি অ্যাপারেটের পার্ট। ঠিক আছে? তো এই সিস্টার্নি এবং ভেসিকল মিলে আমার কি তৈরি করতেছে? গলগি নেটওয়ার্ক। তাহলে এই পুরো জিনিসটা কি? গলগি নেটওয়ার্ক। মনে থাকবে? আমরা জানো আমরা মেডিকেল ফার্স্ট ইয়ারে একদম ডিটেলস পড়তাম এগুলো, আরো মাইক্রো লেভেলে। ঠিক আছে? তাহলে এখন তোমার এখানে একটা তুমি কোয়েশ্চেন পাবা খতে 100 গলগি বডিকে কেন ট্রাফিক পুলিশ বলে? ঠিক আছে? কি বলে? তাহলে আমরা আর আর খতে একটা কোয়েশ্চেন পাইতে পারি যে গলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলে। কেউ কি একজন কমন সেন্স থেকে বলতে পারবা একটা লাইনে কেন? জাস্ট কমন সেন্স থেকে। কারণ ভাই যে ভেসিকল গুলা অনেকগুলো স্টেজের ভিতর দিয়ে যায়, অনেক পার করে। ওকে ফাইন, পার করে কোথায় যায়? আচ্ছা তোমারটা আমি রাখলাম পার্শিয়ালি, ঠিক আছে। তারপর আর আলী কেউ? প্লাজমা ভ্যাসেল মেমব্রেনে যায়। নিয়ন্ত্রণ করে কাইন্ড অফ এই কারণে। আচ্ছা, তারপর আর কেউ? হ্যাঁ, এগুলো এক কোষ থেকে এক কোষে যায় তো, সো ওকে গলগি ফাইন। বডি দিয়ে যায় তার আর মানে কি। হ্যাঁ, এটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে ফর এক্সাম্পল তুমি একটা সেল চিন্তা করো, এটা একটা সেল। এখানে কি ছিল? ধরো তোমার সেন্ট্রালি নিউক্লিয়াসটা ছিল, ঠিক আছে? দেখো আমরা বুঝলাম যে এখান থেকে কি হয়, তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হইতেছে, তাই না? যা জিনিস তৈরি হইতেছে এটা এই সেন্ট্রাল থেকে পেরিফেরি দিকে কে নিয়ে যাচ্ছে? এই গলগি বডি নিয়ে যাচ্ছিল না? হ্যাঁ হ্যাঁ। তাহলে ও কি একটা তোমার রাস্তা মেনটেন করতেছে। দ্যাটস ওয়াই এটাকে কি বলে? ট্রাফিক পুলিশ অফ সেল। মনে থাকবে? তাহলে আমি একটু লিখে দিই, এক কথায় লিখে দিই, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি ঝিল্লিবদ্ধ গুরুত্বপূর্ণ বস্তুসমূহকে, ঝিল্লিবদ্ধ, আমি কি অন্য কালিতে লিখে দিব? না ভাই, লাগবে লাগবে না। ঝিল্লিবদ্ধ গুরুত্বপূর্ণ বস্তু সমূহকে কোষের কেন্দ্রীয়, তুমি কি বুঝছো আমি যে কথাটা বললাম? কেন্দ্রীয়, Fun fact, those rocks probably had some water inside them, which has now turned into steam. কি ভাইয়া দরকার? এখানে তো নিগারকে ভাইয়া পড়তেছো। কিক মারেন ভাইয়া। কাকে? Oh yeah, did I miss? নিগার ভাইয়া। আজকে লাস্ট ক্লাস মনে হয় তোমাদের, বুঝছো? ফ্রি। কোষের কেন্দ্রীয় অংশ থেকে পরিধির দিকে নিয়ে যায়, এই কথাটা কি তোমরা বুঝছো? হ্যাঁ ভাইয়া, পারবা না লিখতে আসলে? ইনশাআল্লাহ। দেখবা কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে গেলে কোনো একটা ক্যারেট কোয়েশ্চেন বা হচ্ছে ঢাকার নামি দামি স্কুলগুলোতে এগুলো দিয়ে দিচ্ছে। ক্লিয়ার? এখন এটা ছিল একটা জিনিস। খতে খতে আরেকটা তুমি পাইতে পারো, সেটা হচ্ছে নাও দিতে পারে। তুমি জাস্ট মনে রাখবা গলগি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়, এটা এমসিকিউতে পাইতে পারো। তাহলে কি গলগি বডিকে কি বলা হয়? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তাহলে আমি তোমাকে যদি এখন কোয়েশ্চেন দিই এমসিকিউতে, কোষের ট্রাফিক পুলিশ কাকে বলে? পারবা না? গলগি বডি। ওকে, কোষে কার্বোহাইড্রেট তৈরির ফ্যাক্টরি কাকে বলে? গলগি বডি। গুড। কেমনে করে এটা কার্বোহাইড্রেট তৈরি? আচ্ছা, এটা হয় কি গ্লাইকোপ্রোটিনের, মানে আমরা দেখবো যে গ্লাইকোপ্রোটিন একটা জিনিস আছে, সেইটার যে অলিগোস্যাকারাইড, তোমরা এই টার্মগুলোর সাথে পরিচিত না?
অলিগোস্যাকারাইড মানে কি জানো, অনেকগুলা স্যাকারাইড বা কার্বন চেইন নিয়ে হচ্ছে এগুলো তৈরি হয়। অলিগোস্যাকারাইডের পার্শ্ব শিকল মানে তোমার পাশে পাশে যে চেইন গুলো তৈরি হয় সেগুলোকে যুক্ত করে 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 পলিস্যাকারাইড তৈরি করে। ঠিক আছে? এটা জৈব অণুর অংশ না? তার জৈব অণুর অংশ না এটা? অবশ্যই জীবাণুর অংশ। তুমি হ্যাঁ যদি এটা বলো, পড়তে গিয়ে আগের বছর ঘাম বের হয়ে গেছিল ভাই, কিচ্ছু বলি নাই। মানে কি জৈব যৌগের চ্যাপ্টারটা পড়তে যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, এটা ইজি চ্যাপ্টার, কঠিন না। তাহলে তুমি জাস্ট কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে কেন বলে, আমি কি লিখে দিব এটা? আচ্ছা লিখে দিই, থাকুক তোমাদের এখানে, জাস্ট আসলে যাতে লিখতে পারো। তাহলে কি তোমার What the heck is going on? অলিগোস্যাকারাইডের সাথে কি হয়? Biology. কে এটা? But really, it's just chemistry in disguise. I mean, you and I are basically just a big ball of molecules that can make funny sounds. Carbohydrates, lipids, proteins, and nucleic acids are some of the molecules that are. হ্যাঁ, জয়েনিং অপশনটা অলিগোস্যাকারাইড, ভাইয়া অন করে দেন ভাইয়া, অফ করে দেন, এখন আর কেউ ঢুকবে না। দাঁড়াও ঠিক আছে, 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অলিগোস্যাকারাইডের সাথে যখন পার্শিয়াল চেইন যুক্ত হয় তখন কি হয়, তোমার পলিস্যাকারাইড তৈরি করে। ঠিক আছে? এগুলা ভাই পরীক্ষা লিখতে পারলে টিচার ইমপ্রেসড হইতে বাধ্য। হ্যাঁ অবশ্যই। তুমি তো পরীক্ষা যখন গোলকি বডি নিয়ে আসছে এই দুইটা কথা মেনশন করে দিবা। কতক্ষণ লাগবে? 2 মিনিট লাগবে। আচ্ছা কি বললা, কি অফ করে দিতে? হ্যাঁ, জয়েনিং অপশনটা আর কি, যারা আর কি বাকি জয়েন হবে এটা অফ করে দেন জাস্ট। এটা কই আছে? হ্যাঁ, লক মিটিং ভাইয়া, লক মিটিং উপরে উপরে ভাইয়া। হ্যাঁ, লক মিটিং ওকে। একেবারে উপরে। হ্যাঁ, হ্যাঁ দিছি সিকিউরিটি অপশনটা। দিছি দিছি। ঠিক আছে। তাহলে অলিগোস্যাকারাইড কি? পার্শিয়াল চেইন যখন যুক্ত হবে পলিস্যাকারাইড তৈরি করে, এই পলিস্যাকারাইড তৈরি করে দেখে আমার কি বলা হয়? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। ডান? আবার কি আসলো? কে এটা? হ্যাঁ, আনুষ্কা ভাইয়া। এটা মানে ভুলে মানুষ হয়ে গেছে ভাই, এটা মানে ভুলে হয়ে গেছে, ভুলে আনমিউট করে। চলে গেছে না? আচ্ছা আই গেস। ওকে। তাহলে আমার এখন গলগি বডির কাজটা একটু পড়তে হবে, আমি লিখে দিচ্ছি সুন্দর করে গুছায়া, তোমরা সুন্দর করে পরীক্ষায় লিখবা। তাহলে কি লাইসোজোম ও ভিটামিন তৈরি করে। তাহলে কি প্রথম কাজ কি? লাইসোজোম প্লাস ভিটামিন তৈরি করা। ঠিক আছে? ভিটামিন তৈরি করা। ওকে। তারপর 2 নাম্বার লিখবা হচ্ছে পলিস্যাকারাইড তৈরি করে না, পলিস্যাকারাইড তৈরি করে, দ্যাটস ওয়াই কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়, তাই না? তারপর বিভিন্ন এনজাইম তৈরি করে বা ক্ষরণ করে, ডিফারেন্ট ডিফারেন্ট এনজাইম ক্ষরণ করে বা রিলিজ করে। ঠিক আছে? ডান। তারপর পড়বা হচ্ছে তোমার কোষ প্লেট এবং মধ্যপর্দা তৈরিতে ভূমিকা রাখে। আমরা পড়ছিলাম, মনে পড়ছে যখন তোমার মধ্যপর্দা পড়াইছিলাম, যারা ছিল ক্লাসে? এই কথা কয় না। আগের ক্লাসে নাকি ভাইয়া? হ্যাঁ আগের ক্লাসে। এটা করতে হবে আমার একটু। আচ্ছা, কোষ প্লেট এবং মধ্যপর্দা তৈরিতে ভূমিকা রাখে, যে মধ্যপর্দা তৈরিতে কি ভূমিকা রাখে বলছিলাম। জি ভাইয়া, গলগি বডি থেকে ভাইয়া পেকটিন আসে। এই তো গুড গুড, দেখছো মজার না পড়ালেখা? ওকে ডান। স্যার হ্যাঁ স্যার স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো। স্যার এনজাইম মানে কি জানো? আচ্ছা, আমরা দুইটা জিনিস শিখবো, হরমোন এন্ড এনজাইম। ঠিক আছে? এই হরমোন আর এনজাইম হচ্ছে কি জানো, তোমার আমার বডিতে এমন কিছু জিনিস যেটা হচ্ছে আমাদের অনেক কিছু নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? অনেক কিছু নিয়ন্ত্রণ করে। ফর এক্সাম্পল কি কি এনজাইম আছে? হাইড্রোলাইজ এনজাইম আছে, ডিকার্বক্সিলেজ এনজাইম আছে, অনেক কিছু আছে। তো হরমোন আর ইসের বেসিক ডিফারেন্সটা হচ্ছে তোমার এটা একটা জায়গা থেকে তৈরি হয় যে এনজাইম, সেটা হচ্ছে ওই আশেপাশেই কাজ করে। ঠিক আছে? তো আমরা শিখবো একটা কিছু, একটা হচ্ছে ডাক্টলেস মুভমেন্ট আছে, মানে হচ্ছে পরিবহন হয়, আর একটা হচ্ছে ডাক্ট দিয়ে মুভমেন্ট হয়। এখন আমি বলবো না কারণ মাথা আওলা যাবে তোমাদের, বাট জিনিসটা হচ্ছে এরকম। ঠিক আছে? এটা হচ্ছে প্রোটিন আচ্ছা ইন স্যার। নেচার। ঠিক আছে? আচ্ছা স্যার, থ্যাংক ইউ। যাবো, এই চ্যাপ্টার আছে, হ্যাঁ এটা আছে আমাদের, পড়বো আমরা। এটা হচ্ছে প্রোটিন ইন আচ্ছা নেচার। ঠিক আছে? ওকে। শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করে, শুক্রাণুর অ্যাক্রোজোম। এখন তুমি বলতে পারো অ্যাক্রোজোম কি? একটা জিনিস থাকে যেটা কি কাজ করে, এটা আমরা যখন আহ মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টার তোমাদের আছে কিনা আমার মনে নাই, যদি থাকে তাহলে তখন পড়াবো। শুক্রাণু ডিম্বাণু স্ট্রাকচার যখন পড়াবো তখন জাস্ট তুমি রাখো, এটা এমসিকিউ তে আসবেই। তাহলে শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করে। ক্লিয়ার? এই কয়টা কাজ শিখতে পারবা না? তারপর এটিপি তৈরিতে ভূমিকা রাখে, অনেক অল্প অল্প কথাবার্তা লেখা আছে, পারবা কি না? ইনশাআল্লাহ ভাইয়া। তাহলে আমরা এখন একটা বড় পর্ব মাইটোকন্ড্রিয়া, তারপর সময় থাকলে প্লাস্টিক পড়বো। ঠিক আছে? তাহলে আমরা দেখো সুন্দর করে গুছাই ফেললাম না দুইটা জিনিস, ইজি হয়ে গেল আমাদের কাছে।
এখন মাইটোকন্ড্রিয়া আমরা ইজি করে ফেলবো। চলো, যারা যারা আছো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? না ভাইয়া। মোস্ট প্রবাবলি আজকে লাস্ট ক্লাস। তোমাদের নেক্সট মান্থ থেকে হচ্ছে পেইড ক্লাস শুরু হয়ে যাবে। হোপফুলি তখন আর গ্যাঞ্জাম হবে না, তখন হচ্ছে আমরা সুন্দর স্যার আরাম করে পড়বো। হ্যাঁ স্যার হ্যাঁ। স্যার কোর্স ফি কত? কোর্স তো মমিত ভাই বলছিল, আমার তো মনে নেই এক্স্যাক্টলি। মোস্ট প্রবাবলি ক্লাস 9 এর জন্য একটা, 10 এর জন্য একটা। ঠিক আছে। ভাইয়া কি স্মার্ট বোর্ড আর পাবে স্যার না? স্যার হ্যাঁ রেকর্ডিং ক্লাস। বলো। স্যার রেকর্ডিং ক্লাসগুলো ওই যে ফিজিক্সের মতো কি আমরা গ্রুপেই পাবো? হ্যাঁ হ্যাঁ, গ্রুপেই পাবা। ভাইয়া রেকর্ড গ্রুপেই পাবা। কি ভাইয়া ওই যে স্মার্ট বোর্ড পাবেন না? আপনি কি আইপ্যাডেই আচ্ছা, করাবেন? আমি তো আইপ্যাডেই পড়াই, আমার বাসা তো রামপুরা, বুঝছো তো। আমার হচ্ছে স্মার্ট বোর্ডে পড়াইতে হলে প্যারা হবে যাইতে মিরপুর। সো একটা কাজ, আমার যেটা প্ল্যান আছে, তোমরা যখন যারা ভর্তি হবা, আমি আমার মতো চ্যাপ্টারটা পড়াবো, চ্যাপ্টারের সিকিউ কোয়েশ্চেন সলভটা আমি স্মার্ট বোর্ডে করাবো। এটা হচ্ছে আমার আচ্ছা প্ল্যান। ঠিক আছে মানে ভাই, চ্যাপ্টারটা সমস্যা নেই। কমপ্লিট হওয়ার পর তখন। ওকে। আচ্ছা, আমরা মাইটোকন্ড্রিয়া শুরু করি। দ্বিস্তর আবরণ বিশিষ্ট, কি বললাম? ভাইয়া দ্বিস্তর, কোর্স ডিটেলসটা একবার বলে দিন। মানে বুঝি নাই কোর্স। কোর্স ডিটেলস মানে কবে কোন ক্লাস হবে এটা আচ্ছা, ডিটেলসটা একটু বলে এটা দিন। ক্লাস 10। হ্যাঁ হ্যাঁ, ওটা রেডি করা আছে। ক্লাস 10 এর মোস্ট প্রবলেম সম্ভবত 40 বা 45টার ক্লাস, আর ক্লাস 9 এর তো কয়েকটা চ্যাপ্টার বেশি, ওটা মনে হয় 55 থেকে 60টা ক্লাস। সো অলমোস্ট ইট অল অ্যাবাউট 6 to 7 মান্থের একটা কোর্স। ঠিক আছে, সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে। ইনিশিয়ালি শুক্রবার থাকবে, আর বৃহস্পতি আমার ইচ্ছা আছে, সো এটা পরে চেঞ্জ হতে পারে। আর হচ্ছে তোমার রোজার সময়তে একটু চেঞ্জ হয় আসবেই। আর সবগুলো ক্লাস লাইভ হবে, আর রেকর্ডেড তো থাকবেই। সো তোমরা লাইভই আমার সাথে করার চেষ্টা করবে। লাইভে হলে হবে কি, আমার সাথে ইন্টারেকশনটা ভালো হবে। ওকে। আর বায়োলজি হচ্ছে একটু কষ্ট হয় কেন তোমাদের, তোমাদের হচ্ছে ওই লাইন পড়তে তোমাদের একটু প্যারা হয়। একটু ছবি দেখে, একটু ভিজুয়ালাইজ করে পড়লে তোমার জন্য, একবার যদি তুমি 9 এ পড়ে ফেলতে পারো, তোমার এটা এসএসসির আগে প্যারা হবে না। তুমি জাস্ট আমার স্লাইড গুলা বা হচ্ছে তুমি যদি খাতায় নোট করো, নোটগুলো উল্টা উল্টা দেখলেই হবে। ঠিক আছে। ওকে, তাহলে আমরা শুরু করি। দ্বিস্তর আবরণ বিশিষ্ট অঙ্গাণু যা শক্তি উৎপাদনে সহায়তা করে। ওকে, যা শক্তি উৎপাদনে সহায়তা করে তাকে কি বলে? মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, এই শক্তি উৎপাদনটা কি জানো? এটিপি বা এটিপি উৎপাদনে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট উৎপাদনে সহায়তা করে তাকে কি বলে? মাইটোকন্ড্রিয়া। এখন একটা কোষের অলমোস্ট 20% এলাকা জুড়ে কি থাকে জানো? মাইটোকন্ড্রিয়া থাকে। একটা কোষে 20% জায়গা জুড়ে কে থাকে? মাইটোকন্ড্রিয়া থাকে। এটা এত ইম্পর্টেন্ট। ওকে। অলমোস্ট সব সেলে একটা করেই মাইটোকন্ড্রিয়া থাকে, বাট এক্সেপশন হচ্ছে লিভার সেল। লিভার সেল বা যকৃত কোষে কয়টা থাকে জানো? মোর দ্যান 1000। জাস্ট একটু জেনে রাখলাম, এত ইম্পর্টেন্ট কিছু না। বাট তোমাদের পরীক্ষায় যেটা আসবেই খতে, এটা না আসলে পরীক্ষা হবে না। বলো তো ভাইয়া কি? লিভার সেলে ভাইয়া এতগুলো কেন থাকে ভাইয়া? হ্যাঁ, লিভার সেলে ভাইয়া এতগুলো কেন থাকে? আচ্ছা, কারণ আমাদের সব ধরনের রিয়াকশন লিভারে হয়। তুমি যা খাও, যা টক্সিক খাইতেছো, মানে আমরা কি ভালো জিনিস খাই? খাই না। ওষুধ খাই, অত হাবি যাবে অনেক কিছু খাই, সব কিছু কোথায় যায় জানো? লিভারে যায়। লিভারে যে সেটা মেটাবলিজম হয়। মেটাবলিজম হওয়ার জন্য তারপর হচ্ছে তোমার এক্সক্রিশন, যেটা তোমার দরকার নাই সেটা বডি ফিসেস, বা ফিসেস মানে কি, মানে বাথরুম যে করো তুমি, পায়খানা দিয়ে বের হয় বা হচ্ছে ইউরিনেশনের মাধ্যমে দিয়ে বের হয়ে চলে যায়। So, অনেক হার্ড ওয়ার্ক করতে হয় কাজে লিভার সেলকে, এই জন্য ওর অনেক বেশি শক্তি লাগে। দ্যাটস ওয়াই আমাদের মাইটোকন্ড্রিয়া বেশি থাকে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। কোয়েশ্চেন হচ্ছে, মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয়? এটা পড়তেছো না ক্লাস 4, 5, 6 থেকে? হ্যাঁ ভাইয়া হ্যাঁ। জি ভাইয়া। তাই না? কেন পাওয়ার হাউস বলতে পারবা একজন, যে কেউ নিজের ভাষায়? শক্তি উৎপাদন হয়। ওকে, তারপর? গুড, স্মার্ট কিড, এক কথায় উত্তর শেষ। তারপর আর? হ্যাঁ এটিপি উৎপাদন হয় এখান থেকে। ওকে, একই কথা, ও যেটা বললো সেটাই আরো একটু স্পেসিফিক্যালি বললা। ফাইন, তারপর? আর ভাইয়া ওই শোষণ শ্বসনে কার্য সম্পাদন হয়। বুঝি নাই, কি বললা? শোষণ কার্য সম্পাদন হয়। হ্যাঁ, শোষণ কার্য সম্পাদন হয়। ফাইন, তারপর? ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয়। ওকে ফাইন, তারপর? আচ্ছা ঠিক আছে, সব বললা, সবাই ঠিক আছে। আমি এটা আমার মতো বলে দিই। কোষের শক্তি উৎপাদনের যে সকল স্টেপ আছে বা পর্যায় আছে, লাইক যেমন পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন, মানে অক্সিডেশন অফ পাইরুভিক অ্যাসিড, ঠিক আছে, বা ক্রেবস সাইকেল বা ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, বা ঠিক আছে, বা হচ্ছে তোমার ফ্যাটি অ্যাসিডের হচ্ছে হয় তোমার বিটা অক্সিডেশন, ঠিক আছে, এগুলো সব, এই প্রসেস সবগুলোর মাধ্যমে কি হয়? শক্তি উৎপাদন হয়। সো এই সবগুলো ধাপ কোথায় হয় জানো? মাইটোকন্ড্রিয়াতে হয়। তাহলে এখান থেকে কি হবে?
এই সবগুলো ধাপ যখন এখানে মাইটোকন্ড্রিয়া, তবে এখান থেকে প্রচুর প্রচুর এটিপি তৈরি হবে। তাহলে প্রচুর প্রচুর এটিপি তৈরি হয় দেখে আমার কোষ এখানে এনার্জি পায়, শক্তি পায়। দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড পাওয়ার হাউস বা শক্তি ঘর। ক্লিয়ার? তোমরা সবাই যা যা বলছো সবাই ঠিক বলছো, বাট আমি একটু সুন্দর করে লিখে দিই, তাহলে তোমরা পরীক্ষা এটাই লিখবা। ডান? ডান ভাইয়া, ডান। তাহলে কোষের শক্তি উৎপাদনের প্রায় সকল পর্যায়, তাহলে এরকম সকল পর্যায়ের মধ্যে আমরা কয়েকটা নাম পড়বো। কি কি আছে? পাইরুভিক অ্যাসিডের, আচ্ছা অক্সিডেশনের বাংলা কি বলতে পারবা কেউ? ভাইয়া জারণ। জারণ। তাহলে পাইরুভিক অ্যাসিডের জারণ বা অক্সিডেশন, ঠিক আছে। আচ্ছা, বা হচ্ছে ক্রেবস চক্র বা ক্রেবস সাইকেল যেটাকে বলে, আমরা পড়বো। এই চ্যাপ্টারটা আছে তোমাদের পরের চ্যাপ্টারে। ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার বিটা অক্সিডেশন বা আচ্ছা এমনি পড়ো, বিটা অক্সিডেশন বা ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশন বা ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন, ভাই ঠিক ক্রেবস আছে। চক্রটা কি ওই যে আপনার লিপিড, ফটোসিনথেসিসের সময় হয়? না না না, লিপিড এটা বডির পার্ট, বডির ইন্টারনাল মেটাবলিজমের পার্ট, ঠিক আছে। সরি তাহলে সরি এখন সরি। বিটা অক্সিড, সমস্যা নেই সমস্যা নেই, কোয়েশ্চেন করবা তুমি, তোমার কোয়েশ্চেন করতে কোনো সমস্যা নেই, যে শিখলা, ঠিক আছে। তাহলে ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশন এই সকল জায়গায় কি হয়, তোমার কোষের ক্রমের প্রায় সকল পর্যায়ে এখানে প্রচুর এটিপি তৈরি হয়। কি উৎপন্ন হয়? এটিপি তৈরি হয়। তাহলে এগুলা কোথায় ঘটে? সবগুলা বিক্রিয়া ঘটে হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। তাহলে মাইটোকন্ড্রিয়াতে যেহেতু সবগুলো হয়, এই জন্য একে কি বলা হয়? পাওয়ার কোষের হাউস অফ পাওয়ার সেল। সেল। পাওয়ার হাউস অফ সেল। পারবা না লিখতে? আমি তো একটু নকশামি করে লিখছি, তোমরা তো নকশা নেই, তোমরা একটু সুন্দর করে লিখবা। ডান? ওকে, তাহলে এখন চলো আমরা একটু চিত্রটা কি, পরীক্ষা কিন্তু চিত্র আঁকবা, বিশ্বাস করো। আমি এতদিন যে টপিক গুলো পড়াইছি প্রত্যেকটা সাথে ছবি আঁকছি না, তোমাদের সামনে বসে তো ছবি আঁকছি। তোমরা পারবা না আঁকতে? ইনশাআল্লাহ ভাইয়া। তোমরা ছবিটা আঁকো, দেখো পরীক্ষা নাম্বার বেশি পাও কি পাও না এসে আমাকে বলবা, ঠিক আছে। ভাইয়া পর্যায়গুলোর মধ্যে ভাইয়া গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, হ্যাঁ ওইগুলা হ্যাঁ, কোথায়? আচ্ছা কিছু হয় সাইটোপ্লাজমে, কিছু হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আমরা পড়বো যখন এই চ্যাপ্টারটা পড়বো, ঠিক আছে। কিছু হয় মাইটোকন্ড্রিয়াতে, কিছু হয় সাইটোপ্লাজমে, বুঝছো? জি ভাইয়া। মানে মাইটোকন্ড্রিয়াতে সবগুলো হয় না। তোমাদের স্কুলে কতটুকু পড়াইছে, নাকি আদৌ পড়া শুরু করছে? হ্যাঁ ভাইয়া। শেষ এই চ্যাপ্টার? আমাদের না বই না, দেয়নি আর চ্যাপ্টার শেষ ক্লাসও না এখনো। ভাইয়া। কেমন পড়াচ্ছে স্কুলে? আমাদের স্কুলে নিউক্লিয়াস আগের পর্যন্ত পড়াছে, সেন্ট্রোজোম পর্যন্ত। ও তাহলে তো সব পড়েই ফেলছো, তুমি তো সব আমাদের পারো। ফ্লোয়েম পর্যন্ত পড়াইছে। ফ্লুয়েন্ট, তাহলে তো তোমাদের সব শেষ হ্যাঁ, নাকি? আমাদের তো মডেল টেস্টের সিলেবাসে দিছে 1 2 3 চ্যাপ্টার। তাহলে তো সব পারো তোমরা, তাহলে তো আমি খুদাই পড়াই দিছি, তাই না? ভাইয়া স্কুলে ফালতু বুঝায়। আবার কল ট্রু আসছে, কথা। তোমার আমি ক্লাস নিচ্ছি। 2 মিনিট, 2 মিনিট। না না না, তুই বল, বলতে থাক, আমি শুনতেছি। না তুই বল, বল, শুনতেছি আমি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা, তাহলে মাঝখানে এটা কি থাকে? বৃত্তাকার ডিএনএ থাকে, ঠিক আছে। এই বাইরে এটাকে বলে হচ্ছে বাইরের ঝিল্লি, ঠিক আছে, বাইরের ঝিল্লি। তারপর এই যে যেটা আঙ্গুলের অভিক্ষেপের মতো, এটার ভেতরে ঝিল্লি বা ক্রিস্টি বলে। কি বলে? তুমি ভিতরে ঝিল্লি না, মনে রাখবা ক্রিস্টি। দেখছো আঙ্গুলের মতো প্রজেকশন দেখা যায়? হ্যাঁ হ্যাঁ। আঙ্গুলের মতো অভিক্ষেপ দেখা যাচ্ছে? কোন কথা কয় দিক না। দিয়ে আঙ্গুল লাগতেছে এটা? এই যে আঙ্গুল, আঙ্গুলের মতো বইয়ে লেখা আছে, কিছু করার নাই, ঠিক আছে। আচ্ছা, ক্রিস্টি। তারপর এখানে বৃত্তাকার ডিএনএ আমি তোমাকে দেখাইলাম, আর মাঝখানে, আচ্ছা তোমরা তো আমার ক্লাস করছো রাইবোজোমে, বলো তো এটা কি রাইবোজোম হবে?
রাইবোজোম আমরা কয় ধরনের পড়ছি? 70S আর 80S, এটা কত এস হবে যার আগে ক্লাস করছো? ভাই এটিএস। ওকে নেক্সট, তারপর আর কেউ? ভাইয়া 70s ভাই। 70S, তাই না? তাহলে তোমরা হ্যাঁ, রাইবোজোমের ক্লাস একটু দেখে আসবা। রিওয়াইন্ড করতে পারবেন? আচ্ছা আমি ওখানে পড়াই দিছি, বুঝছো, এটা পড়ে নিও, এখন আমি এটা শেষ করি, সুন্দর করে এখানে আচ্ছা দেখাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা। ওকে, তুমি না বুঝলে আমাকে মেসেজ দিও, বুঝবা আই গেস, আমার ক্লাস বুঝে না এমন মানুষ কম আছে। আচ্ছা, এই বৃন্তের মতো দেখো একটা স্টক আছে, তাই না, এরকম একটা জিনিস, এরকম একটা স্টক, এরকম গোল্লা, এটাকে কি বলে? অক্সিজম বলে। কি বলে? অক্সিজম। ক্লিয়ার? আর এখানে ভিতরে কি থাকে? ম্যাট্রিক্স। ভিতরে কে থাকে? ম্যাট্রিক্স। শেষ। ওকে, তাহলে এখন এখন আমরা যদি স্ট্রাকচারটা একটু তোমাকে লিখে দাও, ছবিটা সুন্দর হয়েছে না খারাপ হয়েছে? লিওনার্দো দা ভিঞ্চি ভাই সেই। ওরে বাবা। ওকে, ডান। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে স্ট্রাকচার গুলো একটু দেখি। ফার্স্টে কি আছে? আবরণ, তাই না? তাহলে আমরা কয় ধরনের আবরণ দেখলাম? দুই ধরনের, একটা হচ্ছে বাইরের আবরণ, একটা ভিতরের আবরণ, তাই না? তাহলে এটাকে বলা হয় ফসফোলিপিড বাইলেয়ার। তাহলে এত কিছু জানা লাগবে না, দুইটা আবরণ। তাহলে এটা কি? দুইটা আবরণ থাকে। কয়টা আবরণ থাকে? দুইটা। তাহলে বাইরের আবরণ, ভিতরের আবরণ, তাই না? তাহলে ভিতরেরটার নাম কি বললাম? ক্রিস্টি। ডান। ওকে, আচ্ছা, তারপর দুই নাম্বার কি বললাম? দুই নাম্বার হচ্ছে আমরা পড়লাম হচ্ছে তোমার ওর অক্সিজম থাকে। কি থাকে? অক্সিজম। তাহলে অক্সিজমটা কি, এটা একটু আমরা চিনা লাগবে। অক্সিজম হচ্ছে ক্রিস্টির গায়ে, এটাই পড়বা। ক্রিস্টি কি এখন কি চিনছো না দেখে দিতে হবে? কিনেছি ভাই আঙ্গুল। ওকে, ক্রিস্টির গায়ে অতি সূক্ষ্ম, ক্রিস্টির গায়ে অতি সূক্ষ্ম দানা অ্যাটাচ থাকে, তাই না, বা লেগে থাকে, দানা লেগে থাকে। এরা বৃন্তক। এরা কি হইতে পারে? স্টক হইতে পারে এবং নন স্টক হইতে পারে। বৃন্তক মানে বুঝছো, এরকম হইতে পারে, আবার শুধু এরকম হইতে পারে, বৃন্তক অথবা অবৃন্তকও হতে পারে। ওকে, আচ্ছা, বৃন্তক এদেরকে মানে কি ভাই নিচে একটা লাইক এই যে স্টক ই থাকবে, থাকবে? স্টক থাকবে। আচ্ছা ওকে, আচ্ছা, এখন এদের একটা নাম আছে স্পেশাল, এদেরকে বলা হয় কি জানো? এটিপিএস। এটিপিএস। ওকে, জাস্ট জেনে রাখলে, আর কিছু না। ওকে, তারপর কি থাকে? একটা ম্যাট্রিক্স থাকে। কি থাকে? একটা ম্যাট্রিক্স থাকে। এই কি জিনিসটা কি ম্যাট্রিক্স? ভাইয়া? হ্যাঁ, ম্যাট্রিক্স? ম্যাট্রিক্স জিনিসটা কি? ম্যাট্রিক্স আমি তো এখানে গোল্লা গোল্লা দিতে পারিনি, অন্য কালার দিয়ে দিলাম। সাইটোপ্লাজম পড়ছো না? একটা সেলে কিরকম ডট 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 ভিতরে সাইটোপ্লাজম থেকে, এটার ভিতরে কি হ্যাঁ এরকম হ্যাঁ হ্যাঁ। এরকম ও ডট ডট আচ্ছা ডট আচ্ছা। ডট 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 জিনিস আছে। ঠিক আছে, ঠিক আছে, এটা দিবা কিন্তু পরীক্ষা, আমি আসলে দেই নাই, কেন দেখতে খারাপ লাগতে পারে তাই। এবং কি আছে? 70S রাইবোজোম। ডান। তাহলে আমাদের স্ট্রাকচারও শেষ, এখন আমরা কাজটা পড়লে আমাদের শেষ। এটার কাজ তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসবেই, এটা পরীক্ষায় আসবেই। তোমরা মোহিত ভাইকে বললো বায়োলজি বই বাই করেন। তোমরা মোহিত ভাইয়ের বইগুলো লাভটা কি জানো? সবকিছু একসাথে এক জায়গায় আছে, এটা আসলে কোথাও তুমি পাবা না। আমি ভাই জানি না তোমরা উনি ওনার কেমিস্ট্রি ভাই উনি ফিজিক্স বই চাপে পাগল হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, না ওনার রেডি করা আছে, আস্তে আস্তে বানাবে। তাহলে হ্যাঁ এরা কি হ্যাঁ। করে? শক্তি উৎপাদন করে। বাট ওনার বইটা পড়লে কি আর কিচ্ছু পড়া লাগে না, বিশ্বাস করো। আমি তো মানে ব্র্যান্ডিং করতেছি না, বাট ইটস ট্রু। মানে আমি তো অনেক আগে থেকে পড়াই, অল অ্যাবাউট 5 to 6 ইয়ার্স পড়াই দিছি, বুঝছো। ধরো কেমিস্ট্রি আর বায়োলজি মেইনলি আমি পড়াই, আমি ইন্টার পড়াই। সো 9-10 আসলে ভাই পড়া কম পড়ানো হয়েছে, বেশি পড়ানো হয় নাই। ইন্টার পড়াই মেডিকেলের স্টুডেন্ট পড়াই, মেডিকেলের পোলাপান যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে। তো যাই হোক, আমি যখন এসএসসি ফার্স্টে পড়াইতাম, তোমরা 2000, আমি যখন পড়াইতাম তখন 8-9 সালের বই পড়াইতাম, বা আমরা যখন পড়ছি তখনও আমাদের বই তো পড়তামই, 10-9 কারিকুলামে যে বইগুলো ছিল সেই বইগুলো পড়াইতাম। তো ভাইয়ের বই হতো কি, সবকিছু একসাথে কম্পাইল করা, তোমার অ্যাকচুয়ালি কোনটা লাগবে কোনটা লাগবে না ভাইয়ে জানে, ভাইয়ের এক্সপিরিয়েন্স থেকে। এই জন্য ভাই হচ্ছে বইগুলাকে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করে। তো তুমি যদি বইটা গো থ্রু করো, তোমার আর কোনো টিপিক্যাল বলো আর টিপিক্যাল কোয়েশ্চেন বলো কিছুই বাদ থাকবে না, তুমি সবই পড়তে পারবা। ঠিক আছে, হ্যাঁ উনি ওকে, বলেছিলেন যে ওনার বোন নাকি বায়োলজি বইটা রেডি করতেছে সো। ওকে ফাইন, তাহলে তো হইলো। হ্যাঁ, ওনার বোন তো মেডিকেলে পড়ে, হ্যাঁ। আচ্ছা, তাহলে বইয়ের নামটা আরেকবার বলবেন? ভাইয়ের বই ভাইয়ের ওয়েবসাইটে পাবা। হ্যাঁ। বায়োলজি এখন আসে নাই।
পাবা সামনে। আচ্ছা, শক্তি উৎপাদনের প্রয়োজনীয় এনজাইম ধারণ করে। ওকে, আচ্ছা। 3 নাম্বার কি, শক্তি উৎপাদন চক্র, দ্যাট ইজ পাইরুভিক অক্সিডেশন, বা আমরা বলছি ডিফারেন্ট ডিফারেন্ট স্টেপস এখানে হয়, ঠিক আছে, এটা পড়ে নিলা তুমি, এটা আমি ওখানে লিখে দিচ্ছি। 4 নাম্বার হচ্ছে কোষের, আচ্ছা, একটা সেল মারা যায়, বুঝছো, একটা এই সেল, ধরো এই সেলটা হচ্ছে মারা যাবে, সেলটা হচ্ছে মারা যাবে, পড়াই দিচ্ছি কেন, তাই মানে ক্লাস করতেছে, ঠিক আছে, আসো। তাহলে কি বললাম, একটা কোষ মারা যাবে, ঠিক আছে, একটা কোষ মারা যাবে। কোষের মৃত্যুটা হচ্ছে 2 ভাবে হয়, কয় ভাবে আমার সাথে বলো, কয় ভাবে? 2 ভাবে। একটাকে বলে অ্যাপোপ্টোসিস, এখন পড়বা সারা জীবন মনে রাখবা, অ্যাপোপ্টোসিস। আর একটা বলে নেক্রোসিস, ঠিক আছে। এই যে অ্যাপোপ্টোসিস যেটা আছে, এটা কি বলে জানো? আহ প্রোগ্রাম সেল ডেথ, কি বলে? প্রোগ্রাম সেল ডেথ, মানে একটা সেল কখন মারা যাবে এটা অলরেডি প্রোগ্রাম করা থাকে, ধরো 10 বছর পর মারা যাবে, এটা প্রোগ্রাম। তাহলে এই যে অ্যাপোপ্টোসিস প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে কে? আমার এই মাইটোকন্ড্রিয়া। ক্লিয়ার? ওইটা বোঝানোর জন্য এত কথা বললাম, ঠিক আছে। তাহলে অ্যাপোপ্টোসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, পারবা না মনে রাখতে? ইনশাল্লাহ ভাইয়া। ওকে, ওকে। 5 নাম্বার হচ্ছে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন মেনটেন করে, ঠিক আছে। ক্যালসিয়াম কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ইলেকট্রোলাইট আমাদের জন্য, ঠিক আছে। ওকে, ফাইন, এই করে জানলেই হবে, 5টা, মোর দেন এনাফ। শুক্রাণু ডিম্বাণু গঠনের সাহায্য করে, এটাও পড়ো। ভাইয়া আপনি কি শুক্রাণু, ভাইয়া ক্যালসিয়াম কিউ প্লাস লিখছেন ভাইয়া? হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। শুক্রাণু ও ডিম্বাণু তৈরিতে ভাই ভূমিকা, ক্যালসিয়াম আয়ন লিখলেন কেন? মানে কি লিখতে চাও তুমি? শুধু ক্যালসিয়াম লিখলে হবে না? ও আচ্ছা, মানে তোমার বডিতে ক্যালসিয়াম আসলে ক্যালসিয়াম আয়ন হিসেবে থাকে, এই জন্য আর কি, ও বুঝছো, আর কিছু না। ডান। তাহলে আমরা আরেকটা ইম্পর্টেন্ট আছে, সেটা সেটা একটু পরে আজকে শেষ করে দিব, সেটা হচ্ছে প্লাস্টিক। ওকে, এটাও রিটেনে তুমি পাবাই, কোনো মিস নাই। তাহলে তোমার মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিক, এগুলো হচ্ছে হট টপিক, এগুলো কি টপিক? গরম হট টপিক। টপিক, গরম টপিক, তাহলে এগুলো আসবেই, প্লাস্টিক, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা, এই প্লাস্টিক নামকরণটা দিচ্ছে কি বিজ্ঞানী শিম্পার, জাস্ট একটু মনে রাখলা, কে দিছে? বিজ্ঞানী শিম্পার হচ্ছে এটা নামকরণ করছে। তো এখন আমি যদি প্লাস্টিককে ক্লাসিফিকেশন করি, ওকে, একটা ক্লাসিফিকেশন পাবো হচ্ছে তোমার বর্ণযুক্ত বা কালারফুল, ঠিক আছে, বর্ণযুক্ত। আর একটা হচ্ছে কি, তাহলে বর্ণহীন হবে, তাই না, বর্ণহীন হবে। বর্ণহীনটার একটা নাম আছে, সেই নামটা হচ্ছে কি লিউকোপ্লাস্ট, সেটার নাম কি? লিউকোপ্লাস্ট। ওকে, আচ্ছা। যেটা বর্ণযুক্ত সেটাকে বলা হচ্ছে তোমার, সেটাকে আমরা আবার 2টা ভাগে ভাগ করি, একটা হচ্ছে কি ক্রোমোপ্লাস্ট, এমনি পরীক্ষা লিখবা এরকম, কি বলে চার্ট করে, ক্রোমোপ্লাস্ট। আর একটা কি বলে, ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, তাহলে ক্রোমোপ্লাস্ট কি? ক্রোমোপ্লাস্ট হচ্ছে যেটা একদম রঙিন, কালারফুল, আর যেটা ক্লোরোপ্লাস্ট সেটা কি, তোমার সবুজ, মনে থাকবে। তাহলে ক্রোমোপ্লাস্টের তোমার কিছু রঞ্জক পদার্থ থাকে, কি থাকে? কিছু রঞ্জক পদার্থ, যেমন জ্যান্থোপ্লাস্ট, ক্যারাটিনোপ্লাস্ট। কি বললাম? জ্যান্থোপ্লাস্ট, ক্যারাটিনোপ্লাস্ট। তোমাদের বই কি ফাইকোএরিথ্রিন, ফাইকোসাইনিন আছে? দাঁড়াও, আমি একটু, জি ভাইয়া, ফাইকোএরিথ্রিন ফাইকোসাইনিন আছে ভাইয়া। আছে না? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া কই গেলেন? হ্যালো, আমার কথা শোনা যায় না? হ্যাঁ এখন যাচ্ছে ভাইয়া। লেখা দেখা যায়? হুম হুম হুম। ওকে, ডান। তাহলে কি বললাম, জ্যান্থোপ্লাস্ট, ক্যারাটিনোপ্লাস্ট, তোমার হচ্ছে আর কি বললাম, আরেকটা কি জানি বললাম, ফাইকোসায়ানিন ভাইয়া, সাইনিন ফাইকোসায়ানিন, ফাইকোসাইন। ফাইকোএরিথ্রিন। ওকে, এটা কি ভাইয়া জ্যান্থোপ্লাস্ট হবে নাকি ভাইয়া জ্যান্থোফিল হবে? একই কথা। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ডান। তো এখন যেটা হচ্ছে তোমার
কি বলে, জ্যান্থোপ্লাস্ট, সেটার কালারটা একটু মনে রাখলাম, সেটা কি, হলুদ। যেটা ক্যারাটিনোপ্লাস্ট সেটা হচ্ছে কমলা। যেটা ফাইকোসায়ানিন, ঠিক আছে, নীল। সেটা হচ্ছে নীল। সায়ানোস মানে সবসময় নীল, আর এরিথ্রিন হচ্ছে লাল। মনে থাকবে। আচ্ছা, আর ক্লোরোপ্লাস্ট সবুজ, তোমাকে আমি বলেই দিলাম। তাহলে এটা একটু ছবিটা আঁকি। চলো, এটা ছবিটা আঁকি। এটা ছবি আঁকবা পরীক্ষায়, এটাও আঁকতে হবে পরীক্ষায় তোমাদের। ঠিক আছে, এরকম কি থাকে, চাকতির মতো কিছু জিনিস থাকে। ভাই এটা কি ভাই প্লাস্টিডের নাকি ভাই ক্রোমোপ্লাস্টের? এটা ক্লোরোপ্লাস্টের চিত্র। এগুলো গ্রানাম চাকতি না ভাইয়া? হুম, এটা তোমরা সব পারো তো। ক্লাস 9-এ পড়ছিলাম ভাইয়া। নাকি ক্লাস 10-এ? হ্যাঁ হ্যাঁ, আমাদের আগের কারিকুলাম ছিল ক্লাস 9-এ। ও, ফালতু বই। তোমাদেরকে আবার নতুন করে বই দিচ্ছে? না, আচ্ছা, আগের মানে অন্য একটা, মানে পুরান কারিকুলামের বই আর কি। আচ্ছা বুঝছি। তাহলে একটা চাকতিকে বলে গ্রানাম চাকতি, আর অনেকগুলো মিলে কি হয়, গ্রানা। ঠিক আছে, ওকে। দেখো, এই গ্রানার মধ্যে যে কানেকশন তৈরি করছে সেটাকে বলে হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। কে বলে? স্ট্রোমা ল্যামেলি। মানে কানেকশন তৈরি করছে, কেমন? আচ্ছা, আর একটা চাকতিকে বলে থাইলাকয়েড। থাইলাকয়েড, থাইলাকয়েড। আচ্ছা, বানান ভুল হলে ঠিক করে নিও, ঠিক আছে। আর ভিতরে কি, এই যে ডট 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 থাকবে, তাই না? এটাকে কি বলে? এটাকে বলা হয় হচ্ছে স্ট্রোমা। এটা এখানে আর কিন্তু ম্যাট্রিক্স বলে না, ঠিক আছে। কি বলে? স্ট্রোমা। ঠিক আছে, আচ্ছা। আর এখানে একটা কি থাকে, অবশ্যই বৃত্তাকার ডিএনএ থাকবে। আচ্ছা, এইটার যে রাইবোজোম থাকবে সেটাকে কি বলে? 70s না 80s? হ্যাঁ 70s। সবাই একমত? সবাই একমত? সবাই একমত না? তাহলে অন্য কার কি মতামত আছে বলো। ঠিক আছে, শেষ। তাহলে এটা হচ্ছে তোমার স্ট্রাকচার। তাহলে এখন এটা স্ট্রাকচার কি কি আছে সেটা একটু যদি আমরা একটু লিখে ফেলি। ওর এক নম্বরে কি দেখলাম আমরা, আবরণী দেখলাম, তাই না? কি কি আবরণী আছে? একটা হচ্ছে বাইরের আবরণী, একটা হচ্ছে ভিতরের আবরণী, তাই না? আচ্ছা, একটা কি থাকে, একটা স্ট্রমা থাকে। তাহলে স্ট্রমা কি, ঝিল্লিবদ্ধ ম্যাট্রিক্সকে স্ট্রমা বলে, তাই না? ঝিল্লিবদ্ধ ম্যাট্রিক্স যেটা, সেটাই আসলে স্ট্রমা, তাই না? আমরা দেখলাম। 3 নম্বরে কি আছে? 3 নম্বরে আছে হচ্ছে থাইলাকয়েড ও গ্রানাম। থাইলাকয়েড ও গ্রানাম, এটাও আমরা দেখলাম। তাহলে এই জিনিসটা কি, এটা হচ্ছে স্ট্রোমাতে থালাকৃতির মানে প্লেটের মতো কিছু থাইলাকয়েড থাকে। এটার মধ্যে কি হয়, ফটোসিনথেসিসের প্রয়োজনীয় উপাদান হয়ে থাকে। তাহলে কি হয় থাইলাকয়েড আমার, জাস্ট তুমি একটু নোট করে রাখবা, ফটোসিনথেসিসের বিভিন্ন ধাপ এখানে হয় বা ফটোসিনথেসিস হয়। ক্লিয়ার? তাহলে এদেরকে কোয়ান্ট্রোজোম বলা লাগবে না, ঠিক আছে। তাহলে একটা ইনফরমেশন যেটা লাগবে, 10 থেকে 100টা থাইলাকয়েড মিলে, 10 থেকে 100টা থাইলাকয়েড মিলে কি হয়, একটা গ্রানাম চাকতি বা গ্রানা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ক্লোরোপ্লাস্ট 40 থেকে লাগবে না, স্ট্রোমা ল্যামেলি। এরপর কি আছে 4 নম্বরে? স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলি কি করে, আমরা ছবিতে দেখলাম, কানেকশন করে, তাই না? স্ট্রোমা ল্যামেলি কি করে, আমার কানেকশন করে, যে সূত্রাকার সংযোগ দিয়ে যুক্ত থাকে যে থাইলাকয়েড গুলো, সেটাকে কি বলে, স্ট্রোমা ল্যামেলি থাকে। আর কি থাকে, ডিএনএ থাকে এবং 70s রাইবোজোম থাকে, তাই না? 70s রাইবোজোম প্লাস সার্কুলার ডিএনএ। ওকে, তাহলে কি কি থাকে আমরা এটা হ্যাঁ, পড়লাম এখন। সার্কুলার ডিএনএ কি আগের ক্লাসে করাইছিলেন? সার্কুলার ডিএনএ অ্যাকচুয়ালি তোমার কি বলে, তোমার ব্যাকটেরিয়ার ফাংশন। তো এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর হচ্ছে তোমার প্লাস্টিড হচ্ছে এক্সেপশনালি থাকে। এর কেন থাকে এটা ইন্টারে পড়বা, এটা এখন বলবো না, এটা কঠিন একটা জিনিস, ঠিক আছে।
ডিএনএটা ভাইয়া কি কাজ ঠিক করে আছে। ভাইয়া? প্লাস্টিড আর হ্যাঁ মাইটোকন্ড্রিয়া, ভাইয়া প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়া ডিএনএটা ভাইয়া কি কাজ করে? আচ্ছা, ওরা হচ্ছে নিজেদের আবার রিপ্রোডাকশন করতে পারে, এই জন্য ওদের একটা সার্কুলার ডিএনএ থাকে। ওই বললাম না, এটা কমপ্লেক্স একটা জিনিস, এটা জানা লাগবে না, বাদ দাও। ওকে জানতে ভাইয়া। চাইলে আমার বললো, আমি বইয়ের ছবি দিলে পাঠাই দিব না, ইন্টারমিডিয়েট বইরও, বাট তোমাদের লেভেলে আসবে না। আচ্ছা, তাহলে এখানে কি হয় কাজ? ফটোসিনথেসিস করে। কি করে? ফটোসিনথেসিস করে কি করে? শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, মানে কার্বোহাইড্রেট তৈরি করে, ঠিক আছে, শর্করা তৈরি করে। 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ হচ্ছে ফটো ফসফোরাইলেশন, বা হচ্ছে আলোর সাহায্যে এটিপি তৈরি করে। কি বললাম? এমনি মনে রাখবা, এডিপি থেকে এটিপি তৈরি করে। এই প্রসেসটার নাম হচ্ছে কি জানো? এই প্রসেসটার নাম হচ্ছে ফটো, সিনথেসিস। না, ফটো ফসফোরাইলেশন। হ্যাঁ। কার উপস্থিতিতে করে? আলোর সানলাইট। উপস্থিতি। সানলাইট। এটা ইজি হয়ে গেল না লাইনটা? মনে থাকবে না? এটা তো মনে রাখবা। এখন তুমি বানাই লেখো, সূর্যের আলোর উপস্থিতিতে এডিপি থেকে এটিপি ফর্মেশন হয়, এটারে বলে ফটোফসফোরাইলেশন। লিখতে পারবা না? এটা কে করে? প্লাস্টিড করে। পারবা কি পারবা না? ইনশাআল্লাহ। তারপর আরেকটা ফটো করে, সেটা বলে ফটো রেসপিরেশন। তাহলে ফটোসিনথেসিস করলো, ফটো ফসফোরাইলেশন করলো, ফটো রেসপিরেশন করলো, ঠিক আছে। মানে কি ভাইয়া? ভাইয়া ফটোসিনথেটিক করে না? ফটো রেসপিরেশন মানে আলোক শোষণ। হ্যাঁ ফটোসিনথেটিক করে না ভাই? হ্যাঁ, ফটোসিনথেসিস তো করে, এই যে শর্করা তৈরি করতেছে। মানে তিন জিনিস। তুমি পরীক্ষা লিখবা কি, তুমি জাস্ট 3টা কিওয়ার্ড মনে রাখো: ফটোসিনথেসিস, ফটোফসফোরাইলেশন, ফটো রেসপিরেশন। 3টা কথা দিয়ে 3টা কাজ লিখতে পারবা না? 3টা ব্যাখ্যা দিয়ে দিবা। ভাইয়া ফটো রেসপিরেশনটা কি ভাইয়া? আলোক শোষণ, মানে আলোর উপস্থিতিতে যে শোষণটা হয়, আলোক শোষণ করে। কেমনে হয় জানা লাগবে না, জাস্ট পয়েন্ট বাড়াও। এই যে এই কিওয়ার্ডটা যখন স্যার দেখবে, তখন কিন্তু বলবে আরে শালা এটা কে। ভাইয়া ঠিক এটার আছে। ফটোসিনথেটিক হয় না ভাই? ফটোসিনথেটিক কি মানে? ফটোসিনথেটিক আর ফটোসিনথেসিস কি মানে? ফটোসিনথেসিস যে করে তাকে ফটোসিনথেটিক বলে, একই কথা তো। ও আচ্ছা ভাই। ওকে। ভাইয়া আলোক শোষণ মানে ভাইয়া সবাত শোষণ না ভাইয়া? এটা নিয়ে কথা কথা আছে, আমি যখন এই চ্যাপ্টার পড়বো। কারণ তোমরা একটা জিনিস দেখবা, আলোক পর্যায়ে, অন্ধকার পর্যায়ে, ঠিক আছে, লাইট ডিপেন্ডেন্ট ফেজ, লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, অনেক কথাবার্তা আছে। মানে আই গেস এখন বললে তুমি কমপ্লিকেটেড হয়ে যাবে, যে তুমি যখন আমি চ্যাপ্টারটা পড়বো তখন বুঝো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। বাট তুমি যে কথাটা বলছো কনসেপ্ট ওইটাই, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স বজায় রাখে। এই যে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স মানে কি? ওর যে একটা বৃত্তাকার ডিএনএ আছে না, ওইটা দিয়ে হচ্ছে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সটা মেনটেন করে। মনে থাকবে? মানে হ্যাঁ এটা মানে হ্যাঁ, হচ্ছে ইনশাআল্লাহ। সাইটোপ্লাজমের বৈশিষ্ট্য রক্ষা করে, বৈশিষ্ট্যটাকে রক্ষা করে। ডান। এইগুলা বৈশিষ্ট্য লিখতে পারলে ভাই পুরা লাইক A+ নিশ্চিত। A+এর জন্য তো না, তুমি হচ্ছে জানার জন্য পড়ো। এন্ড পরীক্ষায় দেখো, আমি কি খুব বেশি লিখছি? প্লাস্টিক থেকে কি দেখো একটুক পড়া, না না খুব ভাই, না। বেশি পড়া? না ভাই। এখন তুমি কোয়েশ্চেন ব্যাংকটা খুলো, খুলে দেখো যে এর বাইরে তোমার কোনো কোয়েশ্চেন করে কিনা। বইয়ে তো অনেক বংচং লেখা, গাইডে অনেক বংচং লেখা, গুছায় লেখা না। তোমার হচ্ছে গুছানো জিনিস দরকার। তো দ্যাটস ওয়াই আমি আমি তো আসমান থেকে পয়দা করতেছি না, পয়দা করতেছি ডেফিনেটলি না। না আমি ভাই। তো তোমার বই পড়ছি, আর একটু ঘাটাইতে তোমাকে ইজি করে রিপ্রেজেন্ট করতেছি। এই তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। কারো কোনো কোয়েশ্চেন আছে? মাত্র 2 পেজ পড়ছি দেখছো, বাট অনেক কিছু পড়ছি কিন্তু। হ্যাঁ, স্লাইডটা দিয়ে দিন। অবশ্যই সাইড তো আমি দিবই। ভাইয়া বাট একটা কারো কোনো কোশ্চেন। হ্যাঁ বলো। ভাইয়া বইয়ের মধ্যে বলা আছে ভাইয়া মাইটোকন্ড্রিয়া আর রাইবোজোম ভাইয়া একসময় ভাইয়া স্বাধীনভাবে ছিল জৈব এক্স্যাক্ট। অভিব্যক্তির অনুযায়ী। এই যে এটার জন্য এই যে তোমার বৃত্তাকার ডিএনএ কথাবার্তা আসছে। ভাইয়া ওরা একসময় ভাইয়া মানে কোষের বাইরে ভাইয়া স্বাধীনভাবে কিভাবে বাস করতো? এটা হচ্ছে তোমার ওই ইনহেরিটেন্স যদি বলতে হয়। আচ্ছা, এটা তোমাকে নেক্সট দিন করে দিই, এটা একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা আমি তোমাকে সুন্দর করে গুছিয়ে দিব না। এখন আমার একটু কল দিতে হবে, ওই নানা, ওই আমার কাজিন এখানে তো। নাকি তোমাকে আজকেই লাগবে? তাহলে আমি হচ্ছে রাতে ফ্রি হয়ে আমি তোমাকে গ্রুপে দিয়ে দিব না, তোমাদের গ্রুপে, নাকি এখনই বুঝতে ওকে হবে? আপনি ভাই সময় মতো দিন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আমি দিব, এটা ব্যাখ্যা আছে, আমি সুন্দর করে ব্যাখ্যাটা সাজিয়ে দিব না। ভাই নেক্সট ক্লাস কখন হবে ভাইয়া? নেক্সট ক্লাস এখন মনে হয় পেইডে চলে যাব আমরা, দেখি মোহিত ভাই কি বলে, না হলে তো নেক্সট বৃহস্পতিবার। আচ্ছা ভাইয়া। ওকে, পড়ে রাখো তোমরা, আজকে পড়াটা আজকে পড়ো, আরেকবার রিভিশন দিয়ে দেখো, পড়া ইজি। কোর্স ফি কত? পেইড কোর্সের ফিস কত আচ্ছা, হবে? কোর্স ফি মোস্ট প্রবাবলি 3,000 বা এরকমের দিকে। ক্লাস 10 এর জন্য মনে হয় 3,000, আর 9 এর জন্য মনে হয় 2,800। আমি জানি না, আমার মনে নাই, মোহিত ভাই বলে দিবে। স্যার আলাদা আলাদা ভাবে করানো হবে? না না না, আমি হচ্ছে যেটা করবো আর কি কি, তোমার মানে 9 আর 10 এর তো কমন চ্যাপ্টার না,
যেগুলো তো তোমার ধরো জি 10 এর স্যার আছে 9 এরও তো আছে, সো আগে 10 এর ওই চ্যাপ্টার গুলো শেষ করলে 10 এর ওই চ্যাপ্টার গুলো 9 এর শেষ হয়ে গেল, এরপর মনে হয় 3-4টা চ্যাপ্টার বাকি থাকে, সেটা হচ্ছে 9 এর জন্য আমি পড়াই দিই, মানে একসাথেই চলবে, সাইমultaneously চলবে, তো বুঝছো? পুরো বাট বই টাকা কম কমপ্লিট বেশি করে কেন দিবেন ওদের? সরি, স্যার? পুরো বুঝি নাই। বই কি কমপ্লিট করে দিবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো বই, 9 এর জন্য তো পুরো বই, আর 10 এর তো শর্ট সিলেবাস। তো স্যার 9 এর তো তাহলে আরো কম 10 এর চেয়ে। আমি কি উল্টা বলছি? কোর্স, জি স্যার উল্টা বলছেন। ও তাহলে 10 এর কম 9 এর বেশি, সরি সরি আমি ভুল বলছি তাহলে। আচ্ছা অবশ্যই 10 এর কম, 10 তো কম চ্যাপ্টার করবে। জি ঠিক আছে, তো থাকো। ভাইয়া ভাইয়া হ্যাঁ কুপ বলো। আর ফাঁক কি ভাইয়া সেম কথা? কুপ আর অন্তঃকোষীয় ফাঁক? আহ, না, এক কথা না, ডিফারেন্ট। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু ঠিক আলাইকুম। আছে, ওকে, তাহলে আমি আসসালামু কেটে আলাইকুম। দিই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে, আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।